অ্যানিম্যাল কিংডমে এমন অনেক স্পেসিস আছে যারা বহু বছর ধরে পৃথিবীতে এক্সিস্ট করছে। তারা শুধু বহু বছর ধরে বেঁচে থাকে তাই নয়, বরং সার্ভাইভালের গেমে টপ র্যাঙ্ক করার জন্য 50 থেকে 100 বছর পর্যন্ত বেঁচে থাকে। কিন্তু কথায় আছে যে প্রকৃতি সবাইকে দয়া করে না, আর এজন্যই জঙ্গলের পৃথিবীতে এমন অনেক ধরনের খুব সুন্দর ও লাজুক প্রাণীদের দেখতে পাওয়া যায়, যাদের কাছে এক সপ্তাহ বা একদিন বেঁচে থাকাটা অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। কারো কারো লাইফ একদিনে শুরু হয় আবার শেষও হয়ে যায়। যদি আপনার এই ধরনের প্রাণীদের আমেজিং বলে মনে হয়, তাহলে আজ আমি আপনাদের পৃথিবীর এমন 10টি ক্রিয়েচারের সঙ্গে পরিচয় করাবো যাদের এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরবর্তীক্ষণেই কপালে মৃত্যু লেখা থাকে, আর এরা সব থেকে কম দিন বেঁচে থাকার জন্য বিশেষভাবে পরিচিত। হ্যালো ফ্রেন্ডস, ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 10, ডোমেস্টিক র্যাবিট। সব থেকে কম দিন বেঁচে থাকার তালিকায় নাম্বার 10 পজিশনে সেই খরগোশের নাম আসে যারা তাদের কিউটনেসের কারণে বিখ্যাত। এদের সৌন্দর্য আর দুষ্টু স্বভাবের কারণে মানুষ এদেরকে গৃহপালিত পশুরূপে বাড়ি রাখতে খুব পছন্দ করে। লম্বায় 18 থেকে 20 ইঞ্চি এবং প্রায় 2 থেকে 2.5 কেজি পর্যন্ত ওজন হওয়া সত্ত্বেও এই প্রজাতির খরগোশ আকারে খুবই ছোট হয়। এদের জীবনকাল ম্যাক্সিমাম 8 থেকে 12 বছর পর্যন্ত স্থায়ী। বৈজ্ঞানিক রিসার্চ অনুযায়ী এদের শরীরে অতিরিক্ত ফ্যাট সঞ্চয় এবং ফিমেল খরগোশের শরীরে ইউটেরাস ক্যান্সারই হলো এদের জীবনকাল এত স্বল্প হওয়ার প্রধান কারণ। নাম্বার 9, গিনিপিগ। খরগোশের পরে এই লিস্টে 9 পজিশন গ্রহণ করেছে গিনিপিগ। ইঁদুরের মতো দেখতে এই ছোট্ট জীবটি সাধারণত সাউথ আমেরিকাতেই বেশি দেখতে পাওয়া যায়, আর এদের জীবনকাল 4 থেকে 8 বছরের হয়। এদের জীবনকাল অন্য সমস্ত প্রাণীদের থেকে অনেক কম হওয়া সত্ত্বেও এরা দেখতে ভীষণ কিউট, অ্যাট্রাকটিভ এবং ফ্রেন্ডলি স্বভাবের হয়ে থাকে। এই কারণে অনেক মানুষ গিনিপিগকে পেট হিসেবে ঘরে রাখতে খুব পছন্দ করে। ব্ল্যাক, ব্রাউন এবং হোয়াইট কালারের দেখতে পাওয়া এই গিনিপিগের দৈর্ঘ্য প্রায় 8 থেকে 10 ইঞ্চি এবং ওজন 700 থেকে 1200 গ্রামের ভেতর হয়ে থাকে। নাম্বার 8, মসকিউটো ফিশ। এখন আমি আপনাকে মাছের প্রজাতির এমন একটি মাছের সঙ্গে পরিচয় করাতে চলেছি যাদের কথা শুনে আপনি হয়তো ভাবতে শুরু করবেন যে এই মাছটি কোনো না কোনোভাবে মশার প্রজাতির সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু আসলে এমনটা নয়। আসলে এই প্রজাতির মাছ মশার লার্ভা খেতে খুবই পছন্দ করে, তাই এদের এমন নামকরণ করা হয়েছে। এছাড়াও মসকিউটো ফিশ ফ্রেশ ওয়াটার ফিশ নামেও পরিচিত। এদের জীবনকাল মাত্র 2 বছর। এদের ছোট্ট জীবনকালের মতোই এদের সাইজও আকারে ভীষণ ছোট, কিন্তু ফিমেল মসকিউটো ফিশ আকারে মেল মসকিউটো ফিশের তুলনায় বড় হয়। যেখানে একটি ফিমেল মসকিউটো ফিশের দৈর্ঘ্য প্রায় 7 সেন্টিমিটার হয়, সেখানে মেল মসকিউটো ফিশের দৈর্ঘ্য প্রায় 4 সেন্টিমিটার হয়ে থাকে। নাম্বার 7, ক্যামিলিয়ন। নিজের শরীরের রং বদলাতে পারদর্শী এই গিরগিটি সাধারণত পুরো পৃথিবীতেই দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, পৃথিবীতে এদের প্রায় 160টি স্পেসিস আছে, যাদেরকে মনুষ্যবসতি এলাকার পাশাপাশি জঙ্গল এবং মরুভূমিতেও দেখতে পাওয়া যায়। 7 থেকে 10 ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্য এবং প্রায় 85 থেকে 150 গ্রাম পর্যন্ত ওজন সম্পন্ন এই গিরগিটির জীবনকালের সময়সীমা মাত্র 1 বছর হয়ে থাকে। কিন্তু এরা এদের শরীরের রং বদলানোর ক্ষেত্রে পটু হওয়ার পাশাপাশি আপনি এটা জেনে অবাক হবেন যে এরা যেখানে অবস্থান করে তার আশেপাশের পরিবেশ অনুযায়ী নিজেদের গায়ের রং বদলাতেও সিদ্ধহস্ত। আর নিজের এই অদ্ভুত ফিচারের কারণে একদিকে যেমন এরা শিকারীকে বোকা বানাতে সক্ষম হয়, তেমনি অন্যদিকে বিশেষজ্ঞদের মতে এদের শরীরের রং বদল করার পদ্ধতি এদের মুডেরও পরিচয় দেয়, যার মাধ্যমে এটা পরিষ্কার বোঝা যায় যে নিজেদের আলাদা আলাদা মুডের কারণে এই গিরগিটি তাদের শরীরের রঙকে বদল করে থাকে। নাম্বার 6, হাউস র্যাট। ইঁদুর যে ঘরে বসতি স্থাপন করে সেই ঘরের মানুষদের পাগল করে তোলে তাই নয়, বরং তার সাথে সাথে ঘরের দামি দামি জিনিসপত্রগুলিরও সর্বনাশ করে দেয়। শুধু এতটাই নয়, এই ইঁদুরের শ্রবণ শক্তি এবং ঘ্রাণ শক্তি খুবই স্ট্রং হয়, যার কারণে এরা খুবই ছোট্ট আওয়াজকে শুনেও যেমন একদম সতর্ক হয়ে যায়, তেমনি অনেক দূর থেকে কোনো খাবারের গন্ধকে শুকে শুকে সেটা আহার করার জন্য ছুটে চলে আসে। সাইজে ছোট হওয়া এই ইঁদুরের দৈর্ঘ্য প্রায় 20 সেন্টিমিটার
এবং এদের ওজন 75 থেকে 230 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। যদি এদের জীবনকালের কথা বলা হয় তাহলে বলতেই হয় যে এরা মাত্র 1 বছর পর্যন্তই জীবিত থাকে। নাম্বার 5, ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাইয়ের কথা বলতে গেলে বলতেই হয় যে খুব অল্প দিন বেঁচে থাকা প্রাণীর লিস্টে এরা 5th পজিশন অর্জন করেছে। এরা মাত্র 4 মাস বা তার থেকেও কম সময় পর্যন্ত জীবিত থাকে। পুরো পৃথিবীতে নানান ধরনের ড্রাগন ফ্লাই দেখতে পাওয়া যায়, যারা আলাদা আলাদা রঙের সাথে বিভিন্ন ধরনের প্যাটেলসেরও হয়ে থাকে। কিন্তু এরা সাধারণত জলযুক্ত এলাকায় নিজেদের বসতি স্থাপন করতে বেশি পছন্দ করে। এতটাই নয়, বরং যখন এই ড্রাগন ফ্লাই তার পাখার সাহায্যে উঠতে শুরু করে তখন হঠাৎ করে দেখলে তাদের মনে হয় যেন খুব ছোট্ট সাইজের একটা হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে। আপনি জেনে অবাক হবেন যে এই ড্রাগন ফ্লাই 1 সেকেন্ডে 30 বার বা তার বেশি পাখা ঝাপটাতে পারে। নাম্বার 4, হাউস ফ্লাই। আপনি দুর্গন্ধ স্থান থেকে শুরু করে ছড়ানো ছিটানো নোংরা আবর্জনার ওপর মাছিকে ঘুরে বেড়াতে তো নিশ্চয়ই দেখে থাকবেন, যাদেরকে প্রত্যেকটা গ্রামে ও শহরে খুব সহজেই দেখতে পাওয়া যায়। সাইজে ছোট এই মাছিদের জীবনকালও খুবই ছোট হয়ে থাকে। এরা খুব কষ্ট করে হলেও 1 মাস জীবিত থাকে, কিন্তু এরা যেখানে যেখানে ঘুরে বেড়ায় সেখানে নিজেদের সাথে অনেক মারাত্মক রোগ জীবাণু উপহারস্বরূপ বহন করে নিয়ে যায়। আর এই কারণেই মানুষ তার আশেপাশের এরিয়া থেকে এদেরকে তাড়ানোর জন্য অনেক ধরনের যত্ন আপ্যায়ন শুরু করে দেয়। কিন্তু এই সব কিছুর মধ্যেও মাছিদের অবিশ্বাস্য ব্যাপারটা হলো সঠিক তাপমাত্রায় এই মাছিরা একসঙ্গে একটা বা দুটো নয়, বরং পুরো 30 থেকে 50টি ডিম দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এতক্ষণে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে জীবনকাল এত ছোট হওয়া সত্ত্বেও এই মাছিদের এত বংশবৃদ্ধি কিভাবে হয়। নাম্বার 3, ড্রোন অ্যান্ট। তো চলুন এখন জেনে নেওয়া যাক 3 নম্বর পজিশন অ্যাচিভ করা ড্রোন অ্যান্টের সম্পর্কে। পিঁপড়েদের প্রজাতির ভিতর দেখতে পাওয়া মেল পিঁপড়েকে ড্রোন অ্যান্ট বলা হয়, যারা সাধারণত উইংমেল অ্যান্ট নামেও পরিচিত। প্রায় 3 সপ্তাহ পর্যন্ত জীবিত থাকা এই ড্রোন অ্যান্ট নিজেদের সমাজে পিঁপড়েদের সংখ্যা বাড়ানোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা সত্ত্বেও 20 থেকে 11 দিনের ভেতর তাদের জীবনলীলা সারা জীবনের মতো সমাপ্ত হয়ে যায়। নাম্বার 2, গ্যাস্ট্রোটিচা। গ্যাস্ট্রোটিচা এক ধরনের জলজ জীব, যারা জলে বসবাসকারী কীটেদের প্রজাতিভুক্ত। পৃথিবীতে সবথেকে কম দিন জীবিত থাকা প্রাণীদের লিস্টে এরা 2 নম্বর স্থান গ্রহণ করেছে, কারণ এদের ম্যাক্সিমাম জীবনকাল 3 দিন মানে 72 ঘন্টাই হয়ে থাকে। এরা এক ধরনের মাইক্রো অর্গানিজম, যাদেরকে শুধুমাত্র সামুদ্রিক বায়ুমণ্ডলেই দেখতে পাওয়া যায়, কিন্তু এরা মিষ্টি জলে থাকতেও খুব পছন্দ করে। এদের দৈর্ঘ্যের কথা বলতে গেলে বলতেই হয় যে এদের দৈর্ঘ্য প্রায় 3 মিলিমিটারের কাছাকাছি। নাম্বার 1, মে ফ্লাইজ। ভিডিওর শেষে আমরা আলোচনা করব সেই ক্রিয়েচারের সম্পর্কে যারা একদিনেই তাদের সমস্ত জীবন প্রাণ ভরে বেঁচে নেয়। মানে আমরা জানতে চলেছি মে ফ্লাইজের সম্পর্কে। এই পৃথিবীতে সবথেকে কম দিন বেঁচে থাকার লিস্টে মে ফ্লাইজের নাম সবথেকে টপ পজিশন মানে প্রথমে উঠে আসে। মাত্র 24 ঘন্টায় জীবিত থাকা এই প্রাণীটি পৃথিবীর বিভিন্ন স্থানে দেখতে পাওয়া যায়। ইউনাইটেড স্টেট, ইউকে আর কানাডার মতো দেশও সেই তালিকার অন্তর্ভুক্ত। যদিও পুরো পৃথিবীতে মে ফ্লাইজের 3000 স্পেসিস পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও এই প্রাণী তার সব থেকে ছোট জীবনকালের কারণে একদিনের কীট নামে পরিচিত। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান, আর ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটিও অল করে দিন।